কেমন কি কেন মানে বুঝি না। এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদের একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য পাচ্ছেন না না অটোতে তুই অটোতে না ওই আর কিন্তু মনে কিন্তু কার সাথে মিলে গেছে। ইয়ে হয়ে গেছে আমরা এই আদালতের পরোয়ানা বাস্তবায়ন করার দ্বারা সম্পূর্ণভাবে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তার উপরে আমরা চাইলেই কাউকে গ্রেপ্তার করে আনতে পারি, আদালতের কাছ থেকে আদেশ নিতে পারি। সেই ক্ষেত্রে এই গ্রেপ্তারি পরোয়ানা বাস্তবায়নের যে দুর্বলতা আছে সেগুলোর ব্যাপারে যদি আপনারা প্রশ্ন করতে চান তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তাদের কাছে জানতে চাইতে হবে, তারাই প্রমাণ করতে পারে। তবে বিদ্যমান বাস্তবতায় যতটুকু আমরা বুঝি যে ভেঙে পড়া একটা প্রশাসনের উপরে দাঁড়িয়েছিল বাংলাদেশ, ক্রমান্বয়ে এখান থেকে বাংলাদেশ থেকে দাঁড়ানোর চেষ্টা করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ ফোর্স, যাদের অধিকাংশই পালিয়ে গিয়েছিল, কারণ বেশিরভাগ সম্পৃক্ত ছিল। সেই কারণে ভেঙে পড়া পুলিশ প্রশাসন আমার কাছে কি বুঝতে আমি জানি না ব্যবহার আসলে মিলে গেছে। হয়তো বা প্রথম দিকে এই ব্যারেজ করা যায়নি। আমরা এখন বিশ্বাস করি যে এখন তারা একটা স্টেজে পজিশনে চলে এসেছেন, নিশ্চয়ই তারা বাকি অনেকগুলো কার্যকর করার ব্যাপারে যথাযথ হবে। এক্সাক্টলিটা বলতে পারবো সম্ভবত আমরা যে আবার কোর্টে বলেছি আপনার কাছে যে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে এবং হেলিকপ্টার ব্যবহার করে আমাদের হেলিকপ্টারকে গুলি করা হয়েছে সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা প্রমাণ পেয়েছেন এবং এটার ব্যাপারে কাজটাই করেছেন। সে কারণে